নজর রাখবো পরবর্তী সংবাদে। হিউম্যান মেটানিউমো ভাইরাসের আতঙ্ক এই মুহূর্তে দেশ জুড়ে। ইতিমধ্যে সরকার বিশেষ করে কেরল ইতিমধ্যে সতর্ক রয়েছে, কারণ অন্তঃসত্ত্বা এবং বয়স্ক নাগরিকদের বিশেষ করে সতর্ক করা হচ্ছে HMPV ভাইরাসকে কেন্দ্র করে। তবে এখনো পর্যন্ত স্বস্তির খবর যে ভারতে ইতিমধ্যে এই ভাইরাসের কোন রকমের ইতিমধ্যে প্রভাব লক্ষ্য করা যায়নি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, চীনা ভাইরাসকে কেন্দ্র করে ফের একবার আতঙ্ক নতুন বছরে, কি জানতে পারছো এই ভাইরাসকে নিয়ে? কতটা প্রস্তুত স্বাস্থ্য দপ্তর? দেখো সুপ্রীতি, এই যে HMPV ভাইরাস সেটা কিন্তু করোনার থেকেও ভয়াবহ রূপ ধারণ করতে পারে, চিকিৎসকরা কিন্তু তাই বলছে। তবে এই কোভিড এর পর নতুন করে HMPV ভাইরাস এবার বিশ্ববাসীর মনে আতঙ্ক ছড়াচ্ছে। চীন থেকে এই মুহূর্তে যে খবর আমরা পেয়েছি যে চীন থেকে তোমার সেখানে কিন্তু মৃত্যু মিছিল শুরু হয়ে গেছে এবং হাসপাতালে বেডগুলি খালি নেই, বেডগুলিতে ভিড়, প্রত্যেক দিন রোগীর সংখ্যা বাড়ছে চীনের হাসপাতালগুলিতে। কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে কোনো পেটে বসে আছেন, আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানাচ্ছেন না। কেন জানাচ্ছেন না, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এবং যদিও এই মুহূর্তে কিন্তু ভারত সরকারের কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেকটি রাজ্য যেন আগাম ভাবে সতর্ক থাকে। এবং দেখো 4 বছর আগে যে দুঃসহ দিনগুলির স্মৃতি সেটা কি আবারও ফিরে আসবে কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন বারবার উঠতে শুরু করেছে। তার মধ্যে কেরলে আমরা দেখেছিলাম যে কোভিড আক্রান্তে সর্বপ্রথম যে সংখ্যাটা উঠে আসছে সেটা কেরল থেকে সংক্রমণের সংখ্যাটা। এবং তারই মধ্যে এবার কেরল প্রশাসন সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে এই প্রশ্নটি উঠেছে এবং চীন থেকে হংকং এ ছড়িয়ে পড়া নতুন ভাইরাসের দাপটের কথা উল্লেখ করে সরকারের তরফ থেকে ইতিমধ্যে জনতার উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে। এবং বিশেষ করে এই মুহূর্তে যেহেতু ভয়াবহতার কোনো কারণ নেই বা ভয়ের কিছু কারণ নেই অন্তত ভারতের ক্ষেত্রে, তাই কেউ যেন আতঙ্কে না ছড়িয়ে পড়ে সেই কথাটাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সে নিয়ে পরামর্শ তারা দিচ্ছেন। তবে হ্যাঁ, নিজেদেরকে অনেকটা সতর্কে রাখতে হবে। তাই বাড়ির বাইরে যদি কেউ যান, প্রতিনিয়ত বাড়ির বাইরে যেতে তো হয়, আর সেই জায়গায় দাঁড়িয়ে মাস্ক পরতে হবে এবং বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা অন্তঃসত্ত্বা রয়েছে প্রেগনেন্সি অবস্থায়, তাদের ক্ষেত্রে অনেকটা তোমার এই বিষয়গুলি সেন্সিটিভ, তাই সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মাস্ক পরতে হবে তাদের। এবং বয়স্ক নাগরিকদের অবশ্যই মাস্ক পরতে হবে, কারণ তাদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়াটা অনেকটাই কম। একই সঙ্গে তেলেঙ্গানাতেও একই সতর্কতা জারি করেছে বলে আমরা খবর পেয়েছি এবং তাতেই চিন্তা বেড়েছে জনতার। যদিও শনিবার স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে বলে দেওয়া হয়েছে যে আতঙ্কের এই মুহূর্তে কোনো কারণ নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে চললে এটা অবশ্যই বাঞ্ছনীয়। এবং কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রবিবার একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন স্পষ্টভাবে যে আতঙ্কের এই মুহূর্তে কোনো কারণ নেই। তবে চীনে যে নতুন ভাইরাস ছড়িয়েছে তার নিরিখে আমরা বলতে চাই যে সকলে ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সংক্রমণ রোধে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরুন। যদিও এখনো পর্যন্ত এই দেশে বা এই রাজ্যগুলিতে কোন রকম সংক্রমণের খবর পাওয়া যায়নি, এটা স্বস্তির খবর এবং বলতে পারি যে এই মুহূর্তে ভালো খবর। আর এখানে আতঙ্ক যাতে কেউ না ছড়ান এবং সেই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু চীনে যে সংক্রমণ হু করে ছড়াচ্ছে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই প্রসঙ্গে তিনি আরো বলেছেন যে কর্মসূত্রে কেউ হয়তো বা বিশ্বজুড়ে তোমার বিশ্বজুড়ে একটা তারা ছড়িয়ে পড়ছেন বা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা যাচ্ছেন কর্মসূত্রে, তাদের মাধ্যমে সংক্রমণ হয়তো বা ঢুকে পড়তে পারে। তাই সেই কারণেই সতর্কতার প্রয়োজন। এবং দিন কয়েক আগে থেকে চীন হিউম্যান মেটানিউমো ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে এবং শীতের মৌসুমে সেটা অত্যন্ত সতর্ক হয়ে উঠেছে, মানে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। আর যার কারণে তোমার রীতিমতো নতুন যে সিমটমস দেখা যাচ্ছে, জ্বর সর্দি কাশির মতো দেখা দিচ্ছে, সেটা শুরুতেই তোমার একটা নর্মাল ফিভার বলে তারা ধরেছেন, কিন্তু পরবর্তী দেখা গেছে যে তার আকার কিন্তু রীতিমতো বাড়তে শুরু করেছে। এটা শুরুতে প্রথম অবস্থায় বোঝা যাবে না বলে চিকিৎসকরা জানাচ্ছেন, কিন্তু রীতিমতো যদি সেটাকে খামখেয়ালিপনায় নেওয়া হয় তাহলে কিন্তু সেটা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করতে পারে, আর এটা রোগীর জন্য অত্যন্ত ক্ষতিকর বিষয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদিও স্বাস্থ্য মন্ত্রকের দাবি এই ধরনের রোগ স্বাভাবিকভাবে শীতকালে দেখা দিচ্ছে, আর এখানে দেশের ক্ষেত্রে এই মুহূর্তে অস্বাভাবিক বা আতঙ্কের কিছু নেই। তবে বিদেশিরা নিশ্চিন্তে ঘুরতে পারেন, কিন্তু পরিস্থিতি দেখে অনেকেই এই মুহূর্তে কোভিড এর সেই স্মৃতিকাল খুঁজে পাচ্ছেন। কেউ আবার বলছেন যে হয়তো 2020 সালের মতোই আবারও সেই চীন থেকে গোটা বিশ্বে কোভিড মহামারীর মতো এই HMPV ভাইরাসও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে কোনো কারণ নেই। আমরা গতকালকেও রাজ্যের স্বাস্থ্য যারা চিকিৎসকরা রয়েছেন ত্রিপুরা রাজ্যের, তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করেছে। তারা কিন্তু বলেছেন যে কোনো রকমের আতঙ্কের কিছু কারণ নেই, এটা চীনের ক্ষেত্রে চীনের সেখানে হচ্ছে। কিন্তু ভারত সরকার এই মুহূর্তে যদিও তোমার কোভিড এর ভ্যাকসিন তারা চালু করেছেন, কোভিড
কোভিড নিয়ে এই মুহূর্তে যেহেতু চিন্তার কারণ থাকছে না, অন্যদিকে নতুন করে এই যে তোমার ভাইরাস, সেটা চিন্তা হচ্ছে কেন না, সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সেই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করা যাচ্ছে না বা এই মুহূর্তে সম্ভব নয়। তাই অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং তারপরে গোটা বিষয় নিয়ে কার্যত চিকিৎসকরা তারা সতর্ক বার্তা দেবেন। তবে আপাতত শীতের মৌসুম যেহেতু, তাই সেই ক্ষেত্রে নিজেদেরকে সতর্ক রাখতে হবে। যারা অন্তঃসত্ত্বা রয়েছে বা যারা শিশুরা রয়েছে, যারা বয়স্করা রয়েছে, তাদের ক্ষেত্রে একটু সতর্ক রাখতে হবে। আর এই নিয়ে দেশবাসীকে ইতিমধ্যে আশ্বস্ত করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। অন্যথা আরো একটি খবর, যেটা WHO এর পক্ষ থেকে কোনো রকম ভাবে কিছু বার্তা দেওয়া হয়নি, অর্থাৎ এই মুহূর্তে কোনো রকম অস্বস্তিজনিত কোনো কারণ নেই। সুপ্রীতি, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ইতিমধ্যে HMPV ভাইরাসের আতঙ্ক বাড়ছে। 2019 সালে কোভিড-19 ছড়িয়েছিল আতঙ্ক, তবে এই ভাইরাস নতুন নয়, এই ভাইরাস এর আগেও দেখা দিয়েছে। তবে নির্দিষ্ট কোনো টিকা না থাকাতে স্বাভাবিকভাবে চিন্তায় স্বাস্থ্য দপ্তর। তবে স্বাস্থ্য দপ্তর প্রস্তুত রয়েছে, রাজ্যে এবং দেশের সমস্ত হাসপাতালগুলিকে দেওয়া হচ্ছে পরামর্শ। শীতকাল মানেই ভাইরাসের একের পর এক দাপট থাকে, তাই এই শীতে প্রত্যেককে সুস্থ এবং সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। বিশেষ করে কেরল ইতিমধ্যেই সেই সতর্কতা জারি করে দিল। সংবাদ আপাতত এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভান্ডারের পর্দায়। নমস্কার।